হ্যালো, গুড মর্নিং। আমি সোনালি। আর আজকের দিনটা কিভাবে কাটলো চলো দেখা যাক। সকালটা হয়েছিল আমার বেশ লেট করে। সামনে আমার পরীক্ষা আর আমি এখনো অবধি নিচে কুদে বেড়াচ্ছি। গোটা শীতটা পেরোনোর পর মা এটা আমাকে কালকে এনে দিয়েছে। ফ্রেশ হয়ে সকাল সকাল আমার বান্দরামো শুরু হয়ে গেছিলো। স্কিন কেয়ার বলতে আমি কিছুই জানি না, কিন্তু তাও এই ভিডিও বানানোর চক্করে কিছু না কিছু একটা লাগিয়েই ফেলি। মা এটা আমাকে কিছুদিন আগে এনে দিয়েছিল, অনেকদিন আগেই পড়েছিল, তো ভাবলাম আমি লাগিয়েই নি। তো এটা হচ্ছে একটা জয়ের টোনার। তারপর আঁচড়ে নিলাম আমার চুল। এখন কিছুদিন ধরে চুলের জন্য আমি মেথিটা ইউজ করছি। কিভাবে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবো। হ্যাঁ, আমাকে দুজন কমেন্ট করেছিলেন যে আমি চুলে কি শ্যাম্পু ইউজ করি, চুলটা আমার এতটা সিল্কি কি করে। তো চুল আমার শুরু থেকেই সিল্কি। হ্যাঁ, আমি চুলে তেল না নিয়ে চুলের অবস্থা খারাপ করে দিয়েছি, কিন্তু এখন আবার পথে আসছে। কিন্তু তেল যদি আমি নিই তো আমি ভাটিকা শ্যাম্পুটা ইউজ করি, আর যদি আমি তেল না নিই, যেগুলো বাইরে যাওয়ার থাকে, তো আমি ট্রেসমিটা ইউজ করি। আর চুলটা সিল্কি, অতিরিক্ত সিল্কি দেখাচ্ছিল সেই ওই ভিডিওটাতে, কেন কি আমি ডভের কন্ডিশনার ইউজ করেছিলাম। আমার কন্ডিশনার আমি ইউজ করি না, কিন্তু তাও 2 থেকে 3 পাতা এই রিসেন্ট আমি ইউজ করলাম, তো বেশ ভালো লাগলো। তো বেশ ওই জন্যই আমি কালকেও মাথায় শ্যাম্পু দিয়েছি, বাট আমি কন্ডিশনার ইউজ করিনি। আমার যদি সিরাম হিসেবে আমি কি ইউজ করি, সিরাম হিসেবে তেলই লাগে। কি করে না, আমার যখন আর কি যখন আমি শ্যাম্পু আর কি দিই মাথায়, যখন হালকা হালকা ভিজা ভিজা ভাবটা থাকে, মানে চুল পুরো শুকিয়ে গেছে, হালকা হালকা খালি ভিজে ভিজে আছে, তো তখন 2 থেকে 3 ফোঁটা আমি নারকেল তেল নিয়ে পরে চুল লাগিয়ে, আমার ওটাতেই সিরামের কাজ করে দেয়। ব্যাস এটাই মেন ব্যাপার হচ্ছে, মা তো আমাকে কিনেই দেয় না এসব। চুলে আমি নিজেও এসব লাগাতে পছন্দ করি না, মাও পছন্দ করে না, কিন্তু আমাদেরকে কে বোঝায় যে এইসব লাগালে চুল খারাপ না, চুল ভালো থাকে। কিন্তু ঠাকুমা দিদারা তো এইসব লাগাতো না, ওনাদের চুল তো আমাদের থেকেও বড় বড় ছিল। ছেড়ো, চলো অনেক ইয়ে হয়ে গেছে, এখন নিচে যাওয়া যাক। আজ টিফিনে ছিল রুটি। চা যতই ভাবছি খাবো না, চাটা তো খাওয়াই হয়ে যাচ্ছে, দিন দিন মোটা হয়ে যাচ্ছি। যাই হোক, আমার সামনেই পরীক্ষা, তো আমিও একটু পড়তে বসে গেলাম। তারপর ঘরের কাজ বাজ বাগিয়ে গেলাম ওপরে। তো দেখছি চারিদিক প্যান্ডেল হয়ে আছে, আমাদের তো কেউ নিমন্ত্রণই করছে না। অনেক দিক ধরে এই বাচ্চাগুলোর খেয়াল রাখা হয়নি, তো ভাবলাম আজকে একটু যত্ন নিয়ে নিই এদেরও। নিজের খেয়াল তো রাখছি না, এদের তো খেয়াল রাখতে হবে। এখানে আমি একটা গাছের গড়াগুলো একটু করে আলগা করে দিলাম। মানে গাছ শুধু লাগাবার না, একটু যত্নও নিতে হয়। যাই হোক, আস্তে আস্তে বাচ্চাগুলো একটু বড় হচ্ছে, বেশ দেখে ভালো লাগছে। এখনো এত এত গাছ বাকি আছে। সব কাজ সেরে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে আমি পড়ে ঘুমিয়ে গেছিলাম। তারপর ঘুম থেকে উঠেই দেখি সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যাটা দিয়ে নিয়ে বসে গেছিলাম মুড়ি। বাইরেও টিউশন আছে, আমারও টিউশন আছে, তো রেডি হই। আমি রেডি হয়ে সার্কাস দেখানো শুরুই করেছিলাম, আর হ্যাঁ, বেরোচ্ছি। আমি টিউশন থেকে এসে গেছি। তোমার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। টাটা।